এটি এমন একটি জায়গা যেখানে কোনো মানুষ আসার তো দূরের কথা, এই জায়গার নাম শুনলে মানুষের ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়। কারণ এখানে একটি 100 বছর পুরনো ভয়ঙ্কর দানবকে বন্দি করে রেখেছে। কারণ দানবটি প্রতিদিন কোনো না কোনো মানুষকে মেরে খেয়ে ফেলত। সেই জন্যে এক শক্তিশালী তান্ত্রিক, তাকে সবাই পুষ্পা তান্ত্রিক বলতো, সে তার জাদু শক্তি দিয়ে সেই দানবকে একটি বোতলের মধ্যে বন্দি করে ফেলে। তারপর বোতলবন্দি অবস্থায় তাকে এই জায়গায় এনে আটকে রেখে দেন। দানবটি এতটাই রেগেছিল যে মনে হচ্ছিল একবার যদি সে এখান থেকে মুক্তি পায় তাহলে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। ঠিক সেই জায়গা থেকে একটু দূরে রাইস্টার নামের একটি ছেলে শহর থেকে এখানে গ্যারেজ কিনে কাজ করত। একদিন কাজ করতে করতে রাত হয়ে যায়। তখন সে তার গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ অনেক জোরে বৃষ্টি এসে পড়ে। রাইস্টার গাড়ি থেকে নেমে সেই ঘরের দিকে গেল। যাওয়ার পর সে শুনতে পেল কোনো এক মেয়ের কান্না। কান্না শুনে রাইস্টার ধীরে ধীরে উপরের দিকে উঠে গেল। অল্প এগিয়ে গিয়ে রাইস্টার দেখল একটি সুন্দর মেয়ে বন্দী হয়ে আছে। তখন মেয়েটি তাকে বলতে লাগলো, আমাকে এখান থেকে বের করো। মেয়েটি বারবার বলছিল বলে রাইস্টার তাকে মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি জোরে চিৎকার করে তার আসল দানব রূপে এলো। রাইস্টার ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু দানবটি তাকে মেরে ফেলে। তারপর দানবটি গ্রামের দিকে যেতে থাকে। গ্রামে ঢুকে সে ঘরের দরজা ভেঙে মানুষদের ওপর আক্রমণ করতে শুরু করে। গ্রামের মানুষ ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু দানবটি সবাইকে মেরে ফেলে। সেখান থেকে শুধু একটি ছেলে কোনোভাবে পালিয়ে বাঁচে। সেই ছেলেটি দৌড়ে গিয়ে পুষ্পা তান্ত্রিকের ছেলে মন্টি তান্ত্রিকের কাছে সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে মন্টি তান্ত্রিক তার স্নাইপার গান নিয়ে সেই দানবটিকে মারার জন্য রওনা হয়। মন্টি একটি ব্রিজের ওপর বসে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সে দেখতে পেল দানবটি আরেকটি গ্রামে ঢুকে মানুষদের আক্রমণ করছে। ঠিক সেই সময় মন্টি সুযোগ পেয়ে স্নাইপার দিয়ে দানবটির মাথায় গুলি করে। গুলি লাগার সঙ্গে সঙ্গেই দানবটি মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এরপর গ্রামের মানুষ আনন্দে মন্টি তান্ত্রিককে কাঁধে তুলে নাচতে থাকে।